প্যালেস্তিন ইস্যুতে নিজেদের সিদ্ধান্তে অটল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। গাজার মুসলিম বন্ধুদের পাশে দাঁড়িয়ে গোষ্ঠীটি পণ করেছিল শান্তি না ফেরা পর্যন্ত ইসরায়েলে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দখলদার বাসিন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। দখলদারদের অত্যাধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আছড়ে পড়ছে একের পর এক ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। সামরিক অভিযানের চতুর্থ ধাপে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্টে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে হুতি। এই হামলায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে। আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি শুরু করে দখলদার বাসিন্দারা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে আল মায়াদিন জানিয়েছে, মঙ্গলবার দখলকৃত ইয়াফার বেন গুরিয়ন এয়ারপোর্টে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছোড়ে স্বাধীনতাকামী গোষ্ঠী হুতি। তাদের সেই হামলায় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েছিল আশেপাশের বসতি স্থাপনকারীরা। এই হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বেন গুরিয়নের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে কিছু সময় পরই বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় যে সংকট চলছে তার প্রতিবাদে ইসরায়েলে হামলা করা হয়েছে। পবিত্র ভূখণ্ডে গণহত্যা বন্ধ, অবরোধ তুলে না নিলে আগামীতেও এই ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ ধাপে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়ে হুতি জানিয়েছিল, দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান চতুর্থ ধাপে প্রবেশ করেছে। এখন থেকে ইসরায়েলের সাথে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম কিংবা তাদের বন্দর ব্যবহার করলে লোহিত সাগরে ইসরায়েলের মিত্রদের জাহাজ হুতির বৈধ লক্ষ্য হবে। বাহিনীর সীমানার মধ্যে যে কোনো দেশের যে কোনো জাহাজ, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্য হবে বলেও হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। নানা সময়ে দখলদারদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা পরিচালনা করছে তারা। আর লোহিত সাগরে তো মার্কিনী ইসরায়েলি বাহিনীর আতঙ্কে পরিণত হয়েছে সংগঠনটি। أشرف আশরাফুল ইসলাম, 71।